নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। আপনার আশীর্বাদ দোয়ায় আমরাও ভালো আছি। তো একদিনেই দুইটা ব্লগ করতেছে, কিচ্ছু করার নাই। যাইতে হবে বাবার বাজিরে, যাইতে হবে ঢাকা। তো ভিডিও ছেড়ে যাইতেছি। আসলে ল্যাপটপ নিয়ে যাওয়া তো সম্ভব না, ল্যাপটপ হলো বড়, আসলে বোঝাবে নিয়ে সমস্যা। আর ওই রকম যদি 8-10 দিন থাকতাম তাহলে নয় একটা সিস্টেম আছে, নিয়ে যাওয়া যায়। থাকুম হইল মাঝখানে খালি 2 দিন। তো তার জন্য আর ল্যাপটপ নিব না, কইছি ভিডিও ছাইরা যাই। আপনারা ভিডিও দেখতে থাকেন, আপনারা ভিডিও দেখতে দেখতে আমরা আবার এই বলো গরু রাখো পাজি, এত পাজি গরু হয় না। তখন যাবেন ছিল দিয়ে হ্যাঁ, তারপরে যে ঢাকা যাবো, যাওয়ার যে 2 দিন থাকুমো। তো বেশি করে ঘাস কেটে যাইতে হইব, 3-4 বস্তা, 3-4 পাইছে আর কি। তো কালকে কাটা হয়েছে 3-4 পাইছে, তারপর 3 পাইছে, আবার আজকে কাটলাম 3 পাইছে। তো মোটামুটি মনে হয় হয়তো বা আমার একদিন হয়তো বা শনিবারে সকালে কাটা লাগা পারে, আর নাও লাগতে পারে। তো দেখা যাক। আবার কথাটি এই যে প্যাক ঘাস কেটে যাবো, কি করবো কোন, সব কিছুই তো দেখতে হইব, সংসার দেখতে হয়। তাও তো মা করে দেখে পারি, যদি কোনো কিছু না করতো তাহলে তো বেরোইতেই পারতাম না বাড়ির থেকে। তো মা থাকনে মনে করেন যে খুবই একটা সুবিধা হয়। মা তো সব কাজেই পারদর্শী, জানেন, সব কাজই করতে পারে, কোনো কাজ বাদ নেই। একটা ছেলে মানুষ যে কাজ না পারে, মা কিন্তু সব কাজই পারে। তো আপনারা হয়তো দেখেন, দেখে বুঝতে পারেন। আর গ্রামের মানুষ তো সবাই, গ্রামে যারা থাকে কম বেশি সবাই সব কাজই পারে। আসলে গ্রামে থাকতে গেলে কাজ না করলে তো চলবো না। আর গ্রামের মানুষ এখন সে মনে করেন যে এই যে ইউটিউব হয়ে হয়তো বা অনেক অনেক কিছু করতেছে, তাই না? আর আগে তো এই জমির উপরেই সব কিছু নির্ভরশীল ছিল। এই জমি থেকে যদি যায় তো তাই দিয়েই চলাফেরা করতো, জমিতেই কাজ কাম করতো সবাই মিলে। ওই দেখেন আমাকে জল মোটামুটি কাছাকাছি হয়ে পড়ছে। তো গরুটা বেন্দাহি চকে, এই যে গরু চকে নিয়ে পড়ছে। আর এই দেখেন যে কত জল হয়েছে, দেখছেন, চকে বহুত জল। মানে কি করান যাইব, জলের সময় জল চাই কই। কারণ দেখা যাক জল কতটুকু হয়। এখন তো আসলে জল হইলে ঝামেলা আমাদের জন্য, কারণ তো শেষ সময়। জলটা যদি আবার আগাইতো তাহলে হয়তো বা ওই রকম সমস্যা হইতো না, ঝামেলা হইতো না। জলটা আসলে পরে হাতে আমাদের জন্য ঝামেলা হয়ে গেছে। এই এনকে আয়, এদার মে আ যাও। তো গরুটা বেঁধে থেকে যাই। আর ওই যে দাদা গরু, আকাশ মেঘে ভরা, এনেই বেঁধে থেকে যায় আপাতত। আকাশটা খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর। তো যাই হোক, যে গরু বেঁধে দিয়ে গেলাম, জল হয়েছে, নতুন জলে চালু করে আসলাম। আর হইল গেতে গেতে আমাদের মোটামুটি সন্ধ্যা হইব মনে হয়, কারণ সন্ধ্যার আগে বেরোইতে পারব না, বাড়িতে অনেক কাজ কাম আছে। তো ভিডিও কইরা ভিডিও ছাইরা তো তারপরে সে যাইতে হইব। মনে করেন যে ভিডিও করা অনেক ঝামেলা আছে। তো কোথাও যাইতে গেলেও আমি ভিডিও ছাড়লে সে টাকা পাবো, না ছাড়লে তো পাব না। যাই পাই এটা দিয়ে তো সংসার চালাই, বুঝবেন নাই। কারণ যদি এই ভিডিও না করে, ভিডিও না ছেড়ে দিয়ে যদি খালি স্টিবারে ঘুরি, তাইলে তো মনে করেন যে কাজ হবো না, পেটে ভাত জুটবো না। ভিডিওটা কইরা তারপরে জেনে যাই ওই জায়গা যাইতে হইব, কারণ এটাও তো আমার চাকরির মতোই, টাকা ইনকামের রাস্তা। এটা
হয়তো আপনারা দেখেন দেখে আমি তো টাকা ইনকাম করতে পারি, না দেখলে তো আসলে কিছু করার নেই। দেখা যাক, ভালোবাসেন বিদায় আসি, হয়তো ভালো না বাসলে থাকতাম না। তো বাড়িতে যাই, বাড়িতে যখন ঘাস কাটতে যাবো, ঘাস টাস কাটে আইসা হ্যাঁ তারপরে দেখি কী করা যায়। গোয়াল গটর দিতে হইব। যা যা যা, তো এই যে যাইতেছি ঘাস কাটার জন্য। ওই যে নুপুরা শাপলা তো পড়ে গেছে। ন ন ন ন ন ন ন গেলে ন কুমড়া গেলে কে হয়তো যায় না মুড়ে। এই ন দেখা যায় কোন কি যায়। শিয়াল দেখি এনে বই আসাল এনাই তো যদি দেখে হিয়াল রে না তেলে ধরা হারবো না, যে না দেখে তেলে ধরা হারবো। কারণ হইলো কি এইগুলা হলো উড়াল পারে, উড়াল দিয়ে জায়গা তো আস এই যে মাঝে মাঝে দিয়ে নিয়ে যায় না তখনই করে আর কি। উড়াল দেওয়া করে মধ্যে জায়গা, আবার ওই মধ্যে থেকে উড়াল দেওয়া করে পারে আহে যাইবই না। এই দিন দিয়ে দেখেন যাইবই তাই না। তো আমরা পশ্চিমুড়ে যাইতেছি, পশ্চিমুড়ে ঘাস কাটার জন্য। ঘাস টাস কাইটা আহি। আমরা গাছ দেখতে দেখতে এইদিকে এলাম। ঘাস কম, ঘাস ওরকম নেই, ঘাস ফুরিয়ে গেছে গা, ঘাস সবাই কাইটে নিয়ে গেছে গা, নেই আর কি কারণ লাগবো এই যে দেখ নেই কারণ লাগবো আর কি। হাঁস মনে হয় থাকবোই না। আমরা ঘাস কেটে নেই, এই যে ঘাস এক পয়সা হয়েছে এটা থিয়াহি। আর ওই যে আস বেতে যাবেন পাগল হয়েছে, খালি অঙ্কি দূর দূরে জায়গা কইছে এক পয়সাও থিয়াহি আর আসও বেতে থিয়াহি। এই যে এক পয়সা ঘাস নিয়ে এলাম। আয় আয় আয়, আর এই যে পাক পাকাইতেছে। পাক মনে করেন যে এনে থাকবো না। ওই যে হিয়াল দেখছে তো সকালে ভয় পাইতেছে, তার জন্য নিয়ে এলাম। কইছে এক পয়সা থিয়া হয়ে গিয়া আর পাক পাকে থিয়া হয়ে গিয়া। তার যে রাস্তার অবস্থা কেদা, যেমন কেদা তেমন। আয় আয় আয়, no 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 happening to be is what no đây আমার ঘাস কাটা মোটামুটি শেষ। আরেক পয়সা আছে, 2 পয়সা কাটা হয়েছে। আর আজকে আকাশের ভিউটা দেখেন কতটা সুন্দর, খুবই কিন্তু সুন্দর আকাশটা। তো মেঘলা তো খুব সুন্দর দেখা যাইতেছে। আকাশ কিন্তু একবারে নিচে নেমে গেছে।
এই দেন ওইদিকে দেন আকাশ নেমে গেছে। খুব সুন্দর। তো একটু সময় ঘাস কাটুম মোটামুটি এনে এই যে মা কাটছে আমি কাটছি কাটছি আর কি। তো ঘাস টাস কাটা হইলে চলে যাবো। তোমাদের ঘাস কাটা শেষ। তো 3 পয়সা কাটা হইলো বড়াও শেষ মানে চলে যাই গা। আর রোদ শেষ মেশে যে ভালোই রোদ উঠছে। আকাশটা যে সুন্দর আজকে খুব সুন্দর। তো চলেন চলে যাই এন থেকে জেনে আবার ব্যাগ ঘাস কাটতে হইব। আর এই দেখেন কি সুন্দর পাখি উঠে পাখি। আর ওই দিক দিয়ে মনে হয় বৃষ্টি হইতেছে। ওইদিকে অন্ধকার একবারে। কি সুন্দর মেঘ উড়ে দেবেন দেখছেন খুব সুন্দর। তাহলে চলে যাই পড়বো না। বলো এই যে গাছ এটি কাটা হয়েছে। মোটামুটি এটি গাছ আর এটি হলো কালকের গাছ। এটি আজকে যাইব গা। আর এটি আর যে প্যাক গাছ আছে এই দুটো মিলা বৃহস্পতিবার শুক্রবার নিশ্চিত চলে যাব। তো আমি আবার ওই যে বলছি তো আগে আর কি বেশি করে ব্লগ বানিয়ে যাইতেছি যে 2 দিন থাকুম 3 দিন থাকুম এই 2-3 দিন ব্লগ বানিয়ে যাইতেছি। তার জন্য আর কি এক দিনে 2টা করে করতেছি। তো আবার যাবো প্যাক গাছ কাটবার। ওই দেন পাখির ডাক। ওই কাকু মাছ আছে নাকি? মাছ আছে দিবা না? অল্প গোটা হ্যাঁ খেতে ধান কাটাস না কে? কোন ধান? ওই যে ডুগি ধান। ডুগি ধান ধান কাটতে তো চলে পাকছে খালি পাকাটি কেটে লান গা সেই সুন্দর সরা। আমার আমি টাই নিম না টাই ছাড়া তাই নি বলে না টাই আমার কেউ খায় না মা। সব নাম তো ব্যাগটি তো নিয়ে যাবো না ব্যক্তি নাকি তুই কটা কত কটা মাছ ব্যক্তি কি বেশি হয় তোর দেখছি নি কে নিবে ওই পুটি 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 দে দে খারাপ 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 পুটি চাষ পুটি দিন তোমার হাঁসটা গুলো আমার খুব ভয় লাগে। আচ্ছা 3 মাস 2 মাস ধরে সব আছে রাত থেকে একবারে এই পর্যন্ত না সকাল থেকে সকালে তো মারছি দেখি বর্তমানে নেবে কত দেন বডি 100 দিবে এই 4 মাস 100 টাকা এটা আরো দেন না গো ধরো 1000 টাকা 100 টাকার মধ্যে হ্যাঁ একটু 200 টাকার মাল আছে এই যে 100 টাকা বেশি
দুপুরবেলা দিয়ে ফেলে দুপুরবেলা লাগলে কি সন্ধ্যার সময় মাছ বেশি হয় এটা ফালাই নাই আবার পরে গেছে রাত্রে বেশি ওই ঘুরে একবারে ঠিক আছে যা উনি 100 টাকা মাছ ওই সকাল 150 টাকা বেচছে মাছের যে দাম। আমি রাখছি সকালে আপনি নিবে বেশি ছোট হলো কাছে না 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 এটা সুন্দর মাছ এই যে নজর ওটাই আবার এই দোকান না খারাপ গেছে তাই খাই না আমরা কেউ খাই না একবার খেয়ে বেছে একবার খেয়ে বেছে না এক কাম 10 বার আমিও খাই না তাই এখানে খাই না বুঝছ না এই যে মাছ রেডি আসাল নিয়ে গেলাম ব্যক্তি মা মাছ দেখি মাছ ভালোই তাই না একটু ইয়ে দিটো ঘুরে জর্জরা কিন্তু এমনি ভালোই মাছ শুনে কাছে নিছে আমি আবার ওই পাশে প্যাক গাছ কাট পানছি আবার মা কইলো কই করবানছে মানে জাল ঝাড় বানছে তার নিয়ে আবার আইলাম দেখলাম এই যে এরই মাছ নিচে 150 টাকা দেয় তো আসলে হলের না ছাড়ো ছেড়ে দাও হিন্দি এডেল দাও তো মাছ ভালো হয়েছে ঠকেও নাই জিতিও নাই তো মাছগুলো থুয়ে এলাম মাছগুলো কেমন অবশ্যই কমেন্টে জানাবেন একদম দেশি মাছ তো এখানকে জাল পাচ্ছিলাম জালে তো ওইরকম মাছ পাইলাম না এইরকম মাছ পাওয়ারও দেশে আর কি জাল দেয় পাতা হয়েছে তা কী করবো তো এই যে এই পাশে প্যাক গাছ কাটছি এই প্যাক গাছটি আর কি নিয়ে যাবো আর এই দেখেন সামনের পরিবেশ ওই দেখেন জল হয়ে গেছে কত জল হয়েছে আমরা আবার ঢাকায় যাবো ঢাকায় থেকে আইসে দেখো অনেক জল হয়ে গেছে বাবু কিরকম আছো হ্যাঁ কিরকম আছো ভালো এই যে পাশে প্যাক গাছ কাটছি আর কটা কাটবো এই যে এনে একটা সুবা আছে এই সুবা কাটবো এই সুবা কাটে তারপরে নিয়ে যাবো সুন্দর একটা পরিবেশ আমরা চকের মধ্যে বাড়ি ঠিক আছে কিন্তু যাতায়াতটা কষ্ট একটু কিন্তু দেখেন ভিউটা দেখেন খুবই সুন্দর তো গাছগুলো কেটে নাই তারপর চলে যাবো ওই দেখেন ওই যে কালকের মতো আজকে গুড্ডি উড়িয়ে দিছে এই সং গুড্ডি উড়িয়ে দিছে না জাফা গুড্ডি গুড্ডি কালকে আইছিল এনে হ্যাঁ পড়ছিল অনেক সুতা ছাড়ছিল তো অনেক দূরে হ্যাঁ পড়ছিল পরে কি শেষ বৃষ্টি নামছে বৃষ্টিতে নিচে কেমনি আবার নিয়ে বৃষ্টি নেমে একবারে শেষ ভিজে গেছে গা পরে খালি কাওয়াইলো আর শব্দ তো এই যে আমার ঘাস কাটা শেষ এখন চলে যাই ও যে দুইটা পোলা খারে খারে গুড্ডুরি বানছে দেখছেন খেলা কিন্তু আমি আন্দা দিয়ে গেছি ওখান থেকে হয়তো বা উড়িয়ে দিয়ে বানছে এই যে ওরা গুড্ডুরিয়ে দিছে তো এই যে বৃষ্টি আইতেছে তো বৃষ্টি মোটামুটি আহে যায় আহে যায় আহে যায় এই অবস্থার মধ্যে আছে হ্যাঁ মাছ গুড়ে মাছ রাখছি বৃষ্টি এই বৃষ্টিতে আইপো খড়ি আইপো না মনে হয় বৃষ্টি এই যে আবার বাড়িতে খড়ি দিছে শুকাই দিছে দেন তো খড়িগুলো কত সুন্দর আর এই পাশে এই যে ঘাস আর এই যে প্যাক ঘাস আগের এক বোঝা ছিল পরের এক বোঝা এই যে ঘাস টাস কাটা শেষ অন প্যাক ঘাসটি যে আছে ওটা হইলো কাটুমো কাইটা ফাল্টা ফাল্টা করে থুয়ে যাবো আর কি তো আজকে বিকালেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো কালকে থেকে আমাকে ঢাকায় পাবেন আশা করি ঢাকায় যেয়ে দেখা হবে সবার সাথে তো যাওয়ার ইচ্ছা তো হয় অনেক জায়গায় আসলেই ব্যস্ততার কারণে কোথাও যাওয়া হয় না তো আমরা আবার এসে
মা আছে, মারে আবার দক্ষিণে পাঠিয়ে দিব, মানে মামার বাড়ি। উনি যে 7 দিন থেকে এগুনে মানে মনে করেন যে সবার মন মানসিকতা তো আর সবসময় একরকম থাকে না। যেমন সংসারের একটা টান হয়ে গেলে কোথাও যাইতে ইচ্ছা চাইলেও যাওয়া যায় না, যাওয়া হয় না ওইভাবে। তো আগে কিন্তু মা ইউনিয়নে বা যাইতে চাইতো, তখন যাইতে চাইতো কিন্তু যাইতে পারে নাই সংসারের ভেজালের কারণে। আর ওখানে যাইতে মোটামুটি পারবো, আগের মতো তো না যে সব কাজ একা করতে হবে। আমি বাড়িতে থাকি, অনু আছে, আমি আছি, তো যাই হোক ওখানে কিন্তু ইচ্ছা করলে যাইতে পারবো, কিন্তু ওখানে ওই রকম মন মানসিকতা খুব কম ইউনিয়নে যাওয়ার। কারণ এর আগে মামার বাসায় যাবার কইলাম, মাসির বাসায় যাবার কইলাম, তাও গেল না। ওই যে মন টানে না এখন আগের মতো, বয়স হইতেছে আর হইলো মন মানসিকতা চেঞ্জ হইতেছে, অন্যরকম হইতেছে। তো যাই হোক আর বেশি কথা না বাড়াই, তো দেখা হবে ঢাকাতে যায়। তো যাই ঘোরাঘুরি করি, তো সাথে থাকেন, দেখেন কোথায় কোথায় ঘুরি আর কার বাসায় যাই, তো হয়তো বা দেখতেই পারবেন গেলে পরেই। তো আজকের ভিডিও আর বর্ণনা করি, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।